Assalamu alaikum. Hello everyone. This is me Rabina. Welcome to my channel Rabina's Study Compass. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবার IELTS প্রিপারেশন খুব ভালো যাচ্ছে। তো আজকের ভিডিওটা হচ্ছে রিডিং রিলেটেড। আমি কয়েকটা কমেন্টসে রিকোয়েস্ট পেয়েছি যাতে আমি রিডিং রিলেটেড একটা ভিডিও আপলোড করি যেখানে আপনারা আপনাদের স্কোর বুস্ট করতে পারবেন। আমি আজকে রিডিং নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি এবং আশা করি আপনাদের এই ভিডিওটার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের স্কোর বুস্ট হবে ইনশাল্লাহ। বাট শুরুতে বলে নিই, আইএলটিএস যত ভিডিওই দেখেন না কেন আপনাকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া আইএলটিএস এক্সামে আর কোনো বিকল্প নেই। আপনি যতই ভিডিও দেখেন, যত ভালো ইনস্ট্রাক্টরের ভিডিওই দেখেন না কেন, অবশ্যই আপনাকে অনেক বেশি প্র্যাকটিস অ্যান্ড হার্ডওয়ার্কিং করতে হবে। তো চলে যায় মেইন ভিডিওতে। প্রথমত আইএলটিএস ক্ষেত্রে যদি বলি অ্যান্ড রিডিং টাস্কে আমার কাছে কম্পারেটিভলি 4টা মডিউলের মধ্যে সবচেয়ে টাফ রিডিং লাগতো। আমি জানি না কেন, বাট আমার কাছে লাগতো রিডিং খুবই টাফ। মনে হতো টাইম ম্যানেজমেন্ট, আমার মেইন চ্যালেঞ্জ ছিল টাইম ম্যানেজমেন্ট। তো আমার কাছে যেটা মনে হয়েছে, রিডিংয়ে 3টা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে ফার্স্ট কনসেন্ট্রেশন, সেকেন্ড হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে স্ক্যান করা, কিওয়ার্ড খুঁজে পাওয়া, সঠিক কিওয়ার্ডটা খুঁজে পাওয়া। কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, কনসেন্ট্রেশন একটানা 1 ঘন্টা রাখাটা খুব টাফ লাগে অনেকের কাছে। অনেকের আছে যে সবই হচ্ছে বাট টাইম ম্যানেজমেন্ট প্রপার ওয়েতে হচ্ছে না। দেখা যায় 60 মিনিটের এক্সামটা এনিহাও 1.5 ঘন্টার মতো টাইম লেগে যাচ্ছে, বা 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগলে সবগুলো সলভ করা হয়ে যায়। আবার অনেকের আছে যে সঠিক কিওয়ার্ডগুলো স্ক্যান করতে প্রবলেম হয়। তো আমার কাছে এই 3টা চ্যালেঞ্জিং ফ্যাক্ট মনে হয়েছে। এর সাথে যদি আরেকটাকে বলি, সেটা হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড থাকে অনেক বেশি রিডিং টাস্ক, বিশেষ করে একাডেমিক। আমি আজকে যেটা বলতেছি সব একাডেমিকের। তো একাডেমিকের ক্ষেত্রে যে রিডিং টাস্কটা থাকে স্পেশালি পার্ট 2 এবং 3-তে অনেক বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করা হয় এবং সেগুলোর কারণে দেখা যায় যে প্রপার মিনিংটা বুঝতে কষ্ট হয়ে যায়। তো এই কয়টা হচ্ছে চ্যালেঞ্জিং। তো টিপস অ্যান্ড ট্রিক্স কি আছে সেগুলো চলেন দেখে নিই। সো প্রথমত যেটা হচ্ছে, আমরা অনেকে আছে লাইন বাই লাইন সেন্টেন্স পড়ে অভ্যস্ত এবং ওইভাবে প্রথমে আগে ইংলিশটা পড়ি, দেন এর বাংলা মিনিংটা বের করি, তারপরে হচ্ছে কোশ্চেনে যাই। বাট এভাবে না করে চেষ্টা করবেন আগে সামারাইজ যদি আপনি করেন বা স্ক্যান ওয়ার্ড যদি খুঁজেন, সেক্ষেত্রে আমরা নর্মালি রো ওয়াইজ খুঁজি। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব রো ওয়াইজ না খুঁজে আপনারা যদি কিওয়ার্ডগুলো, স্ক্যান ওয়ার্ডগুলো কলাম ওয়াইজ খুঁজেন, তাহলে আপনাদের একটু হলেও টাইম সেভ হবে। আপনারা সেই কাজটা করে একবার দেখতে পারেন। সেকেন্ড যে টিপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভোকাবুলারি এনরিচ করা। এখন আসি ভোকাবুলারি কিভাবে এনরিচ করব রিডিং এর জন্য। আমি যেটা করেছি যে এক্সট্রা তো সাইফার্সের বুকস হোক বা আদার্স বুকস থেকে ভোকাবুলারি পড়া হোক, সেটা আদার্স ফ্যাক্ট। বাট আমি যেটা বলবো রিডিং এর জন্য, ক্যামব্রিজের বুকস আপনি যখন যেটা সলভ করছেন, টেস্ট 1, 2, 3 যেটাই করেন না কেন, চেষ্টা করবেন যখন যে টেস্টটা সলভ করছেন ওই টেস্টের সবগুলো আননোন ওয়ার্ড শেখার। এবং সেটার জন্য আপনি একটা অবশ্যই নোট খাতা অথবা বইয়ের ভিতরেও অনেক স্পেস থাকে ছড়ানো ছিটানো, ওইখানেও লিখে রাখতে পারেন যে যেই ওয়ার্ডটা আপনার কাছে আননোন লাগছে সেটা শিখে তার পাশে ইংলিশ মিনিংটা অথবা আপনার যদি মনে হয় বাংলা মিনিংটা দিয়ে আপনি শিখবেন, সেটাও লিখে রাখতে পারেন। এভাবে আপনি ওয়ার্ড শিখবেন। আপনার প্রথম দিন হয়তো বা 100 ওয়ার্ডস হবে, সাপোজ 3টা প্যাসেজ থেকে 100 হলেও পরের দিন যখন আপনি দেখবেন এই ওয়ার্ডগুলো কিন্তু আপনি প্র্যাকটিক্যালি শিখতেছেন, তারপরের দিন যখন আবার যাবেন আরেকটা টেস্ট করতে, সেদিন দেখবেন আপনার ওয়ার্ড কিন্তু 100 থেকে কমে আসবে, হয় 80 অথবা 90 ওয়ার্ডস আপনার নতুন শেখা লাগবে। তো আপনার এই কাজটা অবশ্যই করবেন। আপনারা যারা নতুন আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই শুরু থেকে যখন যে টেস্টটা সলভ করছেন ওই টেস্টের একদম নারী নক্ষত্র শেষ না করা পর্যন্ত ওই টেস্টটা রেখে সেকেন্ড টেস্টে যাবেন না।
আপনাদের এই একটা টেস্টে আপনার যদি একদিনের জায়গায় 2 দিনও লাগে শুরুতে, সেখানে আপনারা সেই টাইমটা দেন। এটা ওয়েস্ট না, এটা আপনার ইনভেস্টমেন্ট। অ্যান্ড দেন আপনি আরেকটা মডিউলে যান। তো এভাবে আপনারা ভোকাবুলারি এনরিচ করবেন। এটা হচ্ছে রিডিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টিপস আমি বলবো। কারণ ভোকাবুলারি যদি এনরিচ না থাকে তাহলে রিডিংয়ে কিন্তু আপনার 7+ বা 8 যাদের টার্গেট থাকে 8.5 তাদের জন্য কিন্তু টাফ হয়ে যাবে। সো অবশ্যই ভোকাবুলারিকে প্রায়োরিটাইজ দেন। আমার থার্ড টিপস হচ্ছে কমপ্লিট দ্য ফুল টেস্ট। আমরা অনেকেই আছি যে একটা ধরেন ক্যামব্রিজ 11 নিয়ে কথা বলছি, ক্যামব্রিজ 11-এর টেস্ট 1 সলভ করে আমি দেখলাম ওইখানে আমার 25টা হচ্ছে 40টার মধ্যে, সলভ করে ওটা শেষ। আমরা পরের দিন হয়তো বা আরেকটা করি, যেটা টেস্ট 2-তে চলে যাই। কিন্তু আমি এখানে বলবো ক্যামব্রিজ 11-এর যখন টেস্ট 1 আপনারা করছেন, করার পরে সেটার অ্যানালাইজ করতে হবে, মাস্ট বি এটার অ্যানালাইজ করতে হবে আপনার ভুল কোথায় হলো, আপনি কি কারণে ভুলগুলো করলেন, ট্রু ফলস আপনার উইকনেস নাকি লিস্ট অফ হেডিংয়ে নাকি প্যারাগ্রাফ ম্যাচিংয়ে। অবশ্যই এটা আপনাকে নিজেকে বের করতে হবে যে আমার কোথায় উইকনেসটা আছে। দেন আপনার হচ্ছে ওই পুরো প্যাসেজটার মধ্যে আপনি কোথায় ল্যাকিংসগুলো ফেস করেছেন। যে আমি যখন ট্রু ফলস করতে গেছি তখন আমার কোনো একটা দেখা গেছে লাইন বুঝতে প্রবলেম হয়েছে, নাকি আমি ওইটাকে বুঝতেই পারি নাই যেই সেন্টেন্সটাকে আমি সিলেক্ট করেছি ট্রু ফলসের জন্য, নাকি মানে এই ধরনের অ্যানালাইজগুলো করবেন। এবং এটার সাথে ফার্স্ট যে আমি অপশনটা বলেছিলাম যে টিপসটা ভোকাবুলারি এনরিচ, সেটাও কিন্তু এটার সাথে ইনক্লুড হবে। আপনি অবশ্যই ওই টেস্টটা সবগুলো ভোকাবুলারি শিখে নেবেন। এরপরে যে টিপসটা সেটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট টু মাচ টাইম অন ওয়ান কোয়েশ্চেন। অনেকের মধ্যে আমাদের এই জিনিসটা আছে, আমার শুরুর দিকে ছিল যে আমরা একটা দেখা গেছে গ্যাপ ফিল, ট্রু ফলস এগুলো আমার কাছে একটু ইজি লাগতো। তো কোনো একটা কারণে যদি আমি একটা প্যাসেজের গ্যাপ ফিল বা ট্রু ফলস খুঁজে না পাচ্ছি, আমি ওইটার মধ্যে অনেক বেশি টাইম ইনভেস্ট করতাম। অ্যান্ড তাতে কি হতো, আমার তো টাইম এদিক দিয়ে, যেহেতু রিডিং কিন্তু মেনলি টাইম ম্যানেজমেন্টের একটা এক্সাম, সো আমার টাইম নষ্ট হচ্ছে। অ্যান্ড এতে কি আমি খুঁজে পেলেও দেখা গেছে যে আমার 5-6 মিনিট চলে গেল, অন্য কোনো একটা কোশ্চেন আমি অন্য 2-3টা কোশ্চেন আমার মিস হয়ে গেছে একটার জন্য, 1 মার্কসের জন্য আমি 2-3 মার্কস লস করতেছি। এবং অনেক সময় হয় যেটা খুঁজে পাচ্ছি না, ওটা পাওয়া হচ্ছেই না, তখন আরও বেশি প্যানিকের কারণে এক্সাম আরও খারাপ হয়। তো এটা না করে আপনারা যখন প্রিপারেশন নিচ্ছেন তখন থেকেই বলবো যে যখন একটা কোশ্চেন আপনি 1-2বার ট্রাই করছেন এবং খুঁজে পাচ্ছেন না, কিওয়ার্ড পাচ্ছেন না বা সামহাও কোনো কিছু কারণ এটা হচ্ছে না, এটাকে আপনি মার্ক করে রাখুন। এবং যখন আপনি পুরো এক্সামটা মানে পুরো কোশ্চেন পেপারের সব কোশ্চেন সলভ করে আসবেন, তখন যদি আপনার হাতে টাইম থাকে তখন এই কোশ্চেনে আবার ব্যাক করুন। আসি লিস্ট অফ হেডিংয়ে। লিস্ট অফ হেডিংয়ে আমাদের সবার প্রবলেম হয় এবং সবাই এটাকে নিয়ে একটু ভয় পাই। তো আমি বলবো এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করব, বাট এখানে জাস্ট সামারাইজ করে একটু বলে দিই। লিস্ট অফ হেডিংয়ে যেটা করবেন যে ফার্স্ট এ বা বি, নর্মালি এ বি অথবা লাস্টের 2টা দেখা যায় এগুলোতে সাধারণত প্যারাগ্রাফটা সামারি অনুযায়ী থাকে, ফুল প্যাসেজের একটা সামারি থাকে। তো এখান থেকে লিস্ট অফ হেডিংটা অনেক সময় ধরতে পারা যায় না। তো সবসময় ট্রাই করবেন মাঝখানে যে প্যাসেজগুলো থাকে, ছোট ছোট প্যাসেজ এবং ক্লিয়ারলি বোঝা যায়, ওগুলো আগে সলভ করে নেবেন। তাহলে হবে কি যে আপনার অপশন কমবে এবং তারপরে আপনি বাকি প্যাসেজগুলো ট্রাই করবেন। তারপরে আমি বলবো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রেও আমি ফার্স্টের দিকে একটু প্রবলেম ফেস করতাম। তো যেটা হতো ফলস এবং নট গিভেনের মধ্যে আমার অ্যান্সার কনফিউজিং হতো। তো আমি যেটা করেছি, আমি মেবি 30টা করে যখন প্র্যাকটিস করতাম শুরুতে, ট্রু ফলস নট গিভেনের অনেকগুলো টাস্ক আমি কমপ্লিট করেছি। এবং যখন আমি কমপ্লিট করতাম আমি 3টা আলাদা পার্ট করেছিলাম খাতার। যেমন একটার মধ্যে আমি মেবি 30 থেকে 35টা কোশ্চেন এরকম ছিল আমার ট্রুর জন্য, যে আমি ট্রুর যে কোশ্চেনটা সেটা লিখতাম এবং তার নিচে আমার ট্রুর যে অ্যাকচুয়াল অ্যান্সারটা প্যাসেজ থেকে পেয়েছি সেটা আমি লিখতাম এক্সাম মানে প্র্যাকটিসের শেষে, যে হলো না হলো ভুল হলো তারপরে। এভাবে করে সেম ওয়েতে আমি ট্রু ফলসে করেছি, ট্রুতে করেছি, ফলসে করেছি, নট গিভেনে করেছি। তাতে কি হয়েছে, আমি
পুরো যখন 30-35টা কোশ্চেনের প্যাটার্ন একসাথে করে ফেলেছি তখন আমার এখানে অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে। ট্রু ফলসে আমার তখন আর মানে নট গিভেন আর ফলসের মধ্যে তেমন আর প্রবলেম হতো না। তখন আমি মানে জিনিসটার মধ্যে যে ট্র্যাপ বা ট্রিক্সটা আছে সেটা ধরতে পেরেছিলাম। তো আমার মনে হয় এটা আপনারা করতে পারেন, যে ট্রু ফলসে নট গিভেন 3টা আলাদা আলাদা এক্সাম্পলের মতো করে মোটামুটি 20 থেকে 25 বা আপনার যদি সময় থাকে হাতে তাহলে 30টা করে কোশ্চেন আলাদা করে করে আপনি একটা স্যাম্পল করে নেবেন। তাহলে যখন একসাথে প্র্যাকটিস মানে একটা চেক করবেন যে ট্রুর জন্য এটার জন্য এটা ট্রু মানে এক্সপ্লেনেশন, তখন আপনার জন্য হেল্পফুল হবে। আর আরেকটা যেটা হচ্ছে সেটা আমাদের খুবই টেনশন মানে ভয় লাগে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে যেটা করবেন মেইন কোশ্চেন পড়ার পরে, আমি কিন্তু এখানে 3টা পার্টেই শর্ট করে বলছি, এগুলোর ডিটেলস ভিডিও ইনশাল্লাহ আমি সামনে দিব। এমসিকিউতে যেটা করবেন জাস্ট কোশ্চেনটা পড়বেন, কোশ্চেন পড়ার পরে যে প্যাসেজটা ওই কোশ্চেনের জন্য সেই প্যাসেজটা পড়ে ফুলটা বোঝার ট্রাই করবেন। ততক্ষণ কোনো অপশন আপনি আসবেন না। যখন অপশনে আসবেন তখন দেখবেন আপনার 4টার মধ্যে 2টা অপশন আপনি ইজিলি এলিমিনেট করে দিতে পারবেন। তো এমসিকিউ ক্ষেত্রে একটা লিসেনিং রিডিং দুইটাতেই আমি বলবো এলিমিনেশন ওয়েটা ফলো করবেন, তাহলে আপনার জন্য ইজিয়ার হবে। এরপরে টিপস হচ্ছে আপনাদের জন্য কোন কোন কোশ্চেনগুলো আমাদের অর্ডারে আসে এবং কোন কোন কোশ্চেনগুলো আমাদের ডিসঅর্ডারে আসে সেটার একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা, যাতে আপনার এক্সামে কোনো ধরনের এটা নিয়ে হ্যাসেল না হয়। আচ্ছা এই কোশ্চেনটা কি অর্ডারে পাবো নাকি ডিসঅর্ডারে পাবো, এটা নিয়ে চিন্তা করার জন্য এক্সট্রা টাইম কিন্তু আপনার রিডিং এক্সামে থাকবে না। এগুলো নিয়ে ক্লিয়ার কনসেপ্ট বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন নিয়ে নেবেন। এরপরের টিপস হচ্ছে অলওয়েজ প্র্যাকটিস ইন আইএলটিএস অ্যান্সার শিট। আপনারা সবসময় ট্রাই করবেন যখন এক্সামগুলো আপনারা দিবেন, প্রথম দিকে প্রিপারেশনের পরে যখন ফুল এক্সামগুলো দিচ্ছেন তখন অবশ্যই ট্রাই করবেন অ্যান্সার শিটের একটা পিডিএফ আপনি ডাউনলোড করে প্রিন্ট করে অনেকগুলো করে নেবেন, ফটোকপি করে ওইটার মধ্যে প্র্যাকটিস করবেন। কারণ অনেক সময় হয় কি আমরা যখন বাসায় প্র্যাকটিস করি আমরা বইয়ের মধ্যে বা কোশ্চেনের মধ্যে পাশে অ্যান্সারটা লিখে রাখি, তাতে কি হবে আপনার এক্সামেও আপনি সেম কাজটা করবেন, অনেক সময় 2-1টা অ্যান্সার আপনার মেইন অ্যান্সার শিটে বসানো হবে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন বাসায়ও যখন প্র্যাকটিস করবেন অ্যাজ লাইক আইএলটিএস এক্সাম ওইভাবে এক্সাম দেবেন। পরে যে টিপসটা হচ্ছে আমাদের অনেকেরই আছে একটা স্টেজে যাওয়ার পরে স্কোরটা স্টাক হয়ে যায়, লাইক 5, 6, অনেকের 7-এ যে স্টাক হয়ে যায়। তো তারা কি করবেন, যখন ক্যামব্রিজের অনেকগুলো বই কমপ্লিট হয়ে যাবে বাট একটা আপনি রাখবেন একদম লাস্ট এক্সাম মানে এক্সামের 10-15 দিন আগে প্র্যাকটিস করার জন্য। এটা ছাড়া আপনি এর আগে যদি আপনার বইগুলো কমপ্লিট হয়ে যায় আপনি প্র্যাকটিস প্লাস বইটা থেকে প্র্যাকটিস করবেন, এতে আপনার স্কোর দেখবেন কম্পারেটিভলি বুস্ট হবে। কারণ হচ্ছে প্র্যাকটিস প্লাস কম্পারেটিভলি ক্যামব্রিজ বুকস থেকে একটু টাফ, একটু ক্রিটিক্যাল ওয়েতে লেখা। তো আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন তখন দেখবেন যখন আবার আইএলটিএস ক্যামব্রিজের বুকসে ফ্রি আসবেন তখন হচ্ছে আপনার কাছে ক্যামব্রিজ বুকসটা ইজি লাগবে। তো এই জন্য হচ্ছে যাদের স্কোর 6-এ স্টাক আছে তাদের তখন দেখা যায় 7-এ একটু বুস্ট হয়, যাদের 7-এ স্টাক আছে তাদের 8 বা 7.5 বা 8.5 পর্যন্ত বুস্ট হয়। 0.5 থেকে 1 পর্যন্ত বুস্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে যদি প্রপার ওয়েতে কোয়ালিটি টাইম স্পেন্ড করে আপনি রিডিং টাস্ক কমপ্লিট করেন। তো এই জন্য বলবো প্র্যাকটিস প্লাস বুকসটা প্র্যাকটিস করার। যাদের স্কোর 6-এর নিচে তারা যদি 5.5 হলেও আপনারা প্র্যাকটিস প্লাস ইউজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, বাট এর নিচে হলে আমি অ্যাডভাইস করব প্র্যাকটিস না করার। কারণ তখন আপনাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, কারণ হচ্ছে প্র্যাকটিস প্লাস বুকসটা যেহেতু বললাম একটু আগেই একটু টাফ, তখন দেখা যাবে স্কোর আরও মানে বিলো স্কোর পাবেন, তখন আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। যদি আপনার স্কোর একটু মানে 5 বা 5.5 থাকে সেক্ষেত্রে আপনি আপনার টার্গেট যদি 6 বা 6.5 থাকে সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস প্লাস দরকার নেই। বাট আপনার যদি টার্গেট থাকে 7 প্লাস দেন আমি সাজেস্ট করবো প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস করার। যে লাস্ট টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রতিদিন একটু টাইম কিছু আর্টিকেল রিডিং এর পিছনে দিবেন। সেটার জন্য আপনি নিউ ইয়র্ক টাইম, ডেইলি স্টার, দ্য গার্ডিয়ান এই যে
অনলাইন নিউজগুলো আছে সেখান থেকে পড়বেন। চেষ্টা করবেন সায়েন্স রিলেটেড, টেকনোলজি রিলেটেড, অ্যারোস্পেস, মানে যেগুলোর মধ্যে দেখবেন যে একটু ক্রিটিক্যাল অ্যাডভান্স ওয়ার্ড থাকে, নিউরো সায়েন্স, এই ধরনের টপিকগুলো পড়বেন। এগুলোর মধ্যে একটু ট্রিকি ওয়ার্ড থাকে, একটু অ্যাডভান্স ওয়ার্ড থাকে, যেগুলো বোঝা যায় না, যেগুলোর দেখা যায় পুরো সেন্টেন্স পড়লেও সবগুলো ওয়ার্ড জানলেও অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। তো এই ধরনের টপিকগুলো পড়লে দেখা যাবে কি আপনার রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে, এবং আপনার তখন কিন্তু যখন আপনি এক্সামে রিডিংটা পড়বেন তখন আপনার একটু ইজিয়ার হবে সব কিছু মিলে। তো এই ছিল হচ্ছে আমার আইএলটিএস রিডিং টিপসগুলো, যেগুলো আপনারা যদি ফলো করেন আমি আশা করি আপনাদের স্কোর ইনশাল্লাহ বুস্ট হবে। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড। এবং আমি আরও ডিটেলস ভিডিও, মানে আমি লাস্টে এইটুক বলিনি যে রিডিংয়ের যেহেতু এক এক ধরনের প্যাটার্ন থাকে, মোটামুটি 10-12 ধরনের ক্যাটাগরি থাকে কোশ্চেনের, সো এক একটার জন্য স্ট্র্যাটেজি ডিফারেন্ট। সো এটা একটা ওভারঅল ভিডিও, আমি ডিটেলস করে আলাদা করে ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে, একটু সময়ের প্রয়োজন। তো আজকে আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।